আগে এই ভিডিওটি একবার দেখুন। ইতিহাস জেনে যান, এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। আজকে গোপীনাথ পুরোহিত মশাই ইসলাম ধর্মের ইতিহাসটাকে বলবেন, শুনুন। সবাই মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে ইসলাম 1400 বছর আগে এসেছে, আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি হিন্দু ধর্মের, সনাতনী হিন্দু ধর্মের এক পণ্ডিত মশাই, নাম গোপীনাথ দাস। তিনি তেনার লেকচারে ভাষণ দিতে দিতে তিনি বলেছেন যে ইসলাম ধর্মের কোনো প্রমাণ, কোনো অস্তিত্বের আগে ছিল না। এবং প্রথমে আমরা শুনব হিন্দু ধর্মের গোপীনাথ দাসের মুখ থেকে, তারপরে আমরা শুনব পরবর্তীতে ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। তাহলে চলো প্রথমে আমরা শুনি পুরোহিত গোপীনাথের মুখ থেকে। ইতিহাস জেনে যান, এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। এই বাংলার বুকে নাকি কোনো মুসলমান ছিল না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি আপনার রক্ত ফুটে পুরো শিরা দিয়ে বেরিয়ে আসতে পারে। তাই ভিডিওটি আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার মধ্যে যদি ঈমান একটু পরিমাণও থেকে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে যাবেন। এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। তারা এই কয়েকদিন আগেও তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল। কি সোশ্যাল মিডিয়ায় পাননি? ইসলাম ধর্মের লোক নাকি সোশ্যাল মিডিয়ায় গিয়ে বলেছে যে আমাদের ইসলাম ধর্মের পিতৃপুরুষরা, আগের পুরুষরা বলেছেন যে ইসলাম ধর্ম নাকি কিছু ছিল না, ইসলাম নামে কিছু ছিল না। এবং সোশ্যাল মিডিয়ায় আরও বলেছে যে হিন্দু ধর্ম সঠিক ধর্ম। এমনটি আমাদের গোপীনাথ দাস পুরোহিত বলছেন। চলো পরবর্তীতে কি বলছে একবার দেখে নিই। আমি বলছি না, তারা স্বীকার করেছে, আমি বলি নেই। আবার ইসলাম ধর্মের মানুষরাই নাকি স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায় এসে যে ইসলামের পিতৃপুরুষরা নাকি বলেছে যে হিন্দু ধর্ম সঠিক, ইসলাম ধর্ম বলে কিছু ছিল না। চলো পরবর্তীতে কি বলছে দেখা যাক। তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম। তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে? আবার সোশ্যাল মিডিয়ায় এটাও বলেছি যে কি বলেছে যে আমরাও আগে হিন্দু ছিলাম, কিন্তু মুসলিম এত বেড়ে গেল কিভাবে? ভিডিওটি অবশ্যই প্রথম থেকে দেখবেন। আমি কোনো মানুষের বা কোনো ধর্মের প্রতি আঘাত দেওয়ার চেষ্টা করছি না, আমি সঠিক তথ্যটা তুলে দেওয়ার চেষ্টা করছি। দুটো কারণে, একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে, আর ব্রাহ্মণদের হিংসার কারণ। গরিবের প্রতি নির্যাতনের কারণ, আর একটা হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ? তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না, তাকে আমি প্রণাম জানাই। কিন্তু যেগুলো বাউন চেনেন তো? ওরে বাবা, ওই যে বলছে তো এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না, অথচ পাড়ার ঠ্যাং লইয়ে টানাটানি করবে, এইগুলোকে বলছি। তো এই সনাতন ধর্মের দফা সেরেছে এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে। আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল। 12 জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে। তাহলে 12 জন আউলিয়া, ইসলামের আউলিয়া এসে নাকি আমাদের বাংলাকে মুসলমান বানিয়েছে। ইনি হয়তো রিসার্চ করে সঠিক তথ্য তুলে ধরছে, কিন্তু আমরা এর পরপরই ইসলাম ধর্মেরও একজন স্পেশালের মুখ থেকে শুনবো, বড় আলেম ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকেও আমরা শুনবো ইনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। নিয়েছে জন্মটা তাদের সনাতন ধর্মে, কিন্তু তাদেরকে কি করা হয়েছে?
মুসলমান বানিয়েছে। এর কারণ ইসলাম ধর্মের মানুষরা নাকি পৃথিবীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন তখন নাকি হিন্দুভাবে পাঠিয়েছিলেন পৃথিবীতে, এবং পৃথিবীতে এসে তেনারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, আলাদা হয়ে গেছে। চলুন আবার কি বলছে দেখি। আপনি কি জানেন? সনাতন ধর্মের কয়েকটা দিক বলে দিচ্ছি, এই মায়েরা ভালো করে শুনে রাখুন। এইবার আপনাদের পাড়ায় একটু যাব। এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। কখনোই ভুলেও 14 বছরের মেয়ে আর 35 বছরের ছেলের বিবাহ দেবেন না। সনাতন ধর্মে আগে 13 বছরের মেয়ে 45 বছরের ছেলের সাথে বিয়ে করাতো। তো 45 বছরের ছেলে মেয়েটার বয়স যখন 20 বছর হইতো হালায় মরিয়া যায়, কি মরে যেত না? তাহলে কি হতো? বিধবা হয়ে থাকতো। সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা ঘরে, প্রায় ঘরেই 2-4টে থাকতো কি না? তো তাদের তো একটা যৌবন ছিল। তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্ম বিস্তার করিয়ে দিয়েছে। শুনুন, কথাগুলো শুনুন, সঠিক তথ্য বের করুন। এর উত্তর আপনাদের কাছে। ইনি কতটা আঙুল উঁচিয়ে, কতটা পাওয়ার দেখিয়ে, কতটা জ্ঞান অর্জন করার পরে ইসলাম ধর্মকে এইভাবে ছোট করছে। আর একটা হয়েছে মুসলমান কিভাবে এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো, যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো, যাদেরকে ছায়া মারাতো না। এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো, নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো, রাস্তায় হাঁটতে দেওয়া হতো না। ব্রাহ্মণ আগে যাবে, পরে ওই জাতি যাবে। এগুলো নিষ্পেষিত, এবং এই যন্ত্রণা দিতে দিতে, এই আঘাত করতে করতে ওরা লাস্টে অন্য ধর্মের লোক এসে বলছে, দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘৃণা করে, তোমরা কেন ওই ধর্মে থাকবে? আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে ভালোবাসা দেব। একসাথে দেখা গেছে 100, 200, 500 এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে। কি করিয়েছে কিনা? করিয়েছে কিনা? তাহলে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে। সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে। যদি কোনো পণ্ডিত বলে আসুক, আমি দেখিয়ে দেব। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার বাবা, বাবার বাবা, তার বাবার আগেও ছিল বিধবা বিবাহ। ঈশ্বরচন্দ্রের বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, তার বাবার আগের জন্মের আগেও বিধবা বিবাহ প্রচলন। যদি বলে কোথায় ছিল? রামায়ণে ছিল। আমি দেখিয়ে দেব রামায়ণে কোথায় ছিল। যেদিন রাবণকে ভগবান রামচন্দ্র হত্যা করলেন, রামের হাতে যেদিন রাবণের মৃত্যু হয়ে গেল, তখন মন্দাদরীকে বিভীষণের বামে ভগবান রামচন্দ্র বসিয়ে দিয়েছিল। কি দিয়েছিল কিনা? বিভীষণের বামে কাকে বসিয়ে দিয়েছিল? মন্দাদরীকে দিয়েছিল না? বামে বসায় কাকে? স্ত্রীকে নয়? তাহলে ভগবান রামচন্দ্র এই বিধবা বিবাহ প্রচলন করেছে কিনা? কি কথা সত্য না মিথ্যা? তাহলে সনাতন ধর্মেও যদি কখনো এইটা করায় কোনো বাধা নেই। আমি বলে দিয়ে যাচ্ছি, আজকে জেনে রাখুন, যদি কোনো অল্প বয়সের মেয়ে বিবাহিত হয়েছিল, কিন্তু যদি স্বামী মারা যায়, অকপটে সনাতন ধর্মের ছেলেরা বিয়ে করবে, কোনো বাধা নিষেধ মানবে না। বিবাহ করে তবু নিজের জাতিকে রক্ষা করো, নিজের ধর্মকে রক্ষা করো। ও যেন বেবিচারী না হয়, যেন কুলোটা না হয়, অন্য ধর্ম যাতে না গ্রহণ করে, নিজের ধর্মে রাখার জন্য হলেও তুমি বিবাহ করে রেখো। কি রাখা যাবে না? আমি এইটা বলছি না, এর আগে একবার বলেছিলাম জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। আপনাদের নাম বলবো না, আপনাদের এই অঞ্চলের বিদগ্ধ একজন পণ্ডিত, একেবারে নাম করা,
কিন্তু পণ্ডিত ঠিক আছে, শাস্ত্রীয় নির্দেশনাও জানে, কিন্তু জ্ঞানের পরিধি খুব ছোট। উনি তার পরবর্তীতে আমার এই কথার উপরে একটা আলোচনা বসিয়ে দিয়েছিল যে তাহলে কি ভাই বোন বিয়ে হবে নাকি? কত বড় নোংরা মনের অধিকারী, কত বড় শকুনের চেয়ে নিকৃষ্ট মনোবৃত্ত থাকলে পরে এ কথা বলতে পারে। আমার কথাটা হচ্ছে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। বলা হয়েছে ভাই বোনে বিয়ে করো। তাহলে পণ্ডিতরা যদি, শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি এই কথা বলে, আচ্ছা ভাই, ইসলাম ধর্মে তো ভাই বোনে বিয়ে করা হারাম বা নাজায়েজ বলা আছে, তো কোন পণ্ডিত বলেছে আপনারা খুঁজে বার করুন যে ইসলাম ধর্মে ভাই বোনে বিয়ে করা জায়েজ আছে। তাহলে এটা কি, এরা কত দূর নিচু মনের অধিকারী হলে এই কথা বলতে পারে? কতদূর নিচু মনের অধিকারী হলে এই কথা বলতে পারে? আমরা তো প্রথম থেকে শুনে আসলাম ইসলাম ধর্মর কোনো অস্তিত্ব ছিল না, ইসলাম ধর্মর কোনো পরিচয় ছিল না। এবার শেষের দিকে ভিডিওর আমরা শুনব ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে, কোরআন শরীফ থেকে প্রমাণ করবেন। কিন্তু প্রথমে গোপীনাথ দাস পুরোহিত যে কথাগুলো বললেন, কোনো বেদ, কোনো কোরআন শরীফ থেকে কিন্তু প্রমাণ দেননি, এবং ওনার কথাগুলো আমি বিশ্বাসও করেছি 50%, আর 50% আমি বিশ্বাস করিনি। কারণ সঠিক গ্রন্থ থেকে প্রমাণ না দিলে তার কথা আমি কখনোই বিশ্বাস করব না, সে যত বড়ই পণ্ডিত জ্ঞানী হোক না কেন। আসুন ডক্টর জাকির নায়েক স্যার মুসলিমদের কোরআন, হিন্দুদের বেদ, খ্রিস্টানদের বাইবেল থেকে উনি যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবেন ইসলাম ধর্ম ছিল কি ছিল না। চলো ভিডিও স্টার্ট করি আবার। এই ভুল ধারণা আছে যে ইসলাম 1400 বছর আগে এসেছে, আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 1400 বছর আগে। সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকেই, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছে। আর পবিত্র কোরআন বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। পবিত্র কোরআন বলছে সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 7, وَلِكُلِّ قَوْمٍ هَادٍ। এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে। তবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ 1,24,000-এরও বেশি নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে 25 জনের নাম বলা হয়েছে। আদম, মুসা, ঈসা, সুলাইমান, মুহাম্মদ, ওনারা সকলেই শান্তিতে থাকুন। তবে এই পৃথিবীতে 1,24,000-এরও বেশি নবী রাসূল এসেছেন। একইভাবে আমরা মাত্র 4টা কিতাবের নাম জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এবং ফুরকান। তাওরাত হলো সেই ওহী, সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী, সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপর। ফুরকান হলো পবিত্র কোরআন, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, কি শিখতে পারলেন? শেষমেশ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। সেটি কিন্তু সূরা আল ইমরান এবং বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে প্রমাণ করার পরে ফাইনাল রেজাল্ট কি আসলো? ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম। আর প্রথমেই গোপীনাথ দাস পুরোহিত কি বললেন? যে ইসলাম ধর্মের কোনো অস্তিত্বই ছিল না। তিনি যদি সঠিক তথ্য, যদি কোরআন হাদিস শরীফ থেকে, যদি ঠিক কোরআন শরীফ থেকে একটা কথাই আমরা কোরআন শরীফ থেকে যদি দেখাতে পারেন, বোঝাতে পারেন যে ইসলাম ধর্ম আগে ছিল না, তাহলে আমরা মেনে নিতে বাধ্য হব। আমি চ্যালেঞ্জ করছি, উনি কোরআন শরীফ থেকে ইসলাম ধর্ম ছিল না, আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম নয় ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম পছন্দনীয় ধর্ম, এটা যদি উনি প্রমাণ করতে পারেন জাস্ট কোরআন শরীফ থেকে, আমি চোখ বুঝে আমি কথা দিচ্ছি আমি হিন্দু ধর্ম গ্রহণ করব। আর যদি না প্রমাণ করতে পারেন
ওনার কাছে আমার একটাই দাবি, ওনাকে কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের নাজবুল অফিসিয়াল চ্যানেলটিকে এখনই ফটাফট যাও আর সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।